ফ্যাসিবাদে জড়িত ৬২৬ জন কিভাবে পালালো জানতে চান হাসনাত আব্দুল্লাহ। পুনর্বাসন করতেই বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত। চীন রাশিয়া থেকেও ছড়ানো হচ্ছে মিথ্যা খবর। এই ফ্যাসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। Misinformation campaign not only happening from India but also some parts initially we saw some from China and also Russia. ঢাকায় দিল্লির হাই কমিশন অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের পদযাত্রা। অপপ্রচার বন্ধের দাবিতে স্মারকলিপি। বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ফলপ্রসূ আলোচনার আশা উপদেষ্টার। সীমান্ত সহ অভ্যন্তরীণ নিরাপত্তায় বিজেপিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রের। নতুন বছরের প্রথম দিন হচ্ছে না বই উৎসব। পরিমার্জনের কারণে ছাপাতে দেরি। খুলনায় গণশিক্ষা উপদেষ্টা। জানুয়ারির মধ্যেই পাবে সব পর্যায়ের শিক্ষার্থীরা। অন্য প্রসঙ্গ, ফ্যাসিবাদে জড়িত ৬২৬ জন কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালালো জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বললেন, ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে দিল্লি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে। আর চিন্তাবিদ ফরহাদ মজহার মনে করেন, নিছক প্রোপাগান্ডা নয়, এটি ভারতের সামরিক প্রস্তুতির অংশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, সীমান্তে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিজেপিকে। পিলখানায় জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সহায়তা অনুষ্ঠানে এই কথা বলেন বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সহায়তায় পিলখানায় বিজিবির আয়োজন। আলোচনায় ঘুরে ফিরে আসে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গ। এটার সিলসিলা শুরু হয়েছে। ফ্যাসিবাদে জড়িতরা কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালালো তা জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনেই বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত। তবে চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, এটি নিছক প্রোপাগান্ডা নয়, ভারতের সামরিক প্রস্তুতির অংশ। আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ৬২৬ জন যারা এই ফেসিবাদের এনাবলার ছিল, কোলাবোরেটর ছিল, এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। আজকে ভারতের যে প্রোপাগান্ডা চলছে, এটা নিছকই প্রোপাগান্ডা, এটা এক ধরনের সামরিক প্রস্তুতি। ভারতে এই যে তার আস্ফালন, এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেওয়ার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবিকে অভ্যন্তরীণ কার্যক্রম কমিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভারত থেকে দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে গণহত্যার আসামি হিসেবেই আসতে হবে। সকালে কিন্তু বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। হাসিনা যদি এমনকি দৃশ্যতা চিন্তা করে তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য। এদিকে ঢুকবে ওদিকে ঢুকবে বলে আমাদেরকে যে ভয় দেখায়, তার জানা উচিত তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ প্রস্তুত বলে জানান বিজিবি মহাপরিচালক। বর্তমান পরিস্থিতিতে আমি সকলকে আশ্বস্ত করতে চাই, সবার উপরে দেশ, এই মন্ত্রে উজ্জীবিত বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। আয়োজনে অভ্যুত্থানে আহত 7 জনকে নগদ অর্থ ও পুনর্বাসন সামগ্রী উপহার দেয়া হয়। আরও 100 জনকে সহায়তা দেয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠান থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে নিজেদের অন্যায় অপকর্ম স্বীকার না করে আওয়ামী লীগ উল্টো গুজব ছড়াচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি বলেছেন, দলটিকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। সকালে এক সেমিনারে এসব নিয়ে আলোচনা হয়। নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক সেমিনারে উঠে আসে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের চিত্র। পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বন্দোবস্ত নিয়েও আলোচনা করেন বক্তারা। বাংলাদেশ নিয়ে নানান গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শুধু ভারতীয় গণমাধ্যম নয়, চীন, রাশিয়া থেকেও ছড়ানো হচ্ছে মিথ্যা খবর। আওয়ামী লীগের রাজনীতি ইস্যুতেও কথা বলেন শফিকুল আলম। Awaमी League officials, Awaमी League MPs, Awaमी League student leaders, Awami League sympathizers, no one, not a single person has said or regretted whatever has happened in July and August. No one has said sorry. নির্বাচনেই সব সমস্যার সমাধান না হলেও সুষ্ঠু অংশগ্রহণমূলক ভোট অনেক সমাধানের সূচনা করতে পারে বলে মত দেন রাজনীতিবিদরা। Whether an election can solve all the problems? No, of course. It cannot. But we can hope to have an election where all the parties can participate, where all the candidates will get the participate in the election, where the parties will get the fair chance, and where there is a level playing field. নতুন বাংলাদেশ গড়তে কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে একমত আলোচকরা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। নয়াপল্টন থেকে শুরু হওয়া কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। রামপুরায় পুলিশ অনুরোধ জানালে পদযাত্রা শেষ করে হাই কমিশনে স্মারকলিপি দেন নেতারা। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। মুখে স্লোগান আর হাতে প্রতিবাদ লিপি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে প্রতিবাদী যৌথ পদযাত্রা ও ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান কর্মসূচি উপলক্ষে এই ঢল। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ভারত সরকারকে সতর্কবার্তা দেয়া হলো জানিয়ে ৩ সংগঠনের নেতারা বলেন, অবস্থার পরিবর্তন না করলে ভারত বিরোধী আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। পদযাত্রা থেকে ইন্ডিয়াকে সতর্ক করতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক কাজ বন্ধ করুন। পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। বাংলাদেশের উপরে যে আগ্রাসী মনোভাব পোষণ করে তা থেকে বিরত থাকবে, নয় আমরা এর থেকেও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। ভারতীয় গণমাধ্যমের তীব্র সমালোচনা করে নেতারা বলছেন, ভারত উস্কানি দিয়ে যতই অস্থির করার চেষ্টা করবে, বাংলাদেশ ততই ঐক্যবদ্ধ হবে। চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ওরা এত মন খারাপ কেন? ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর ও মালিবাগ হয়ে রামপুরা এসে পুলিশের অনুরোধে শেষ হয় পদযাত্রা। পরে ৬ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যান ভারতীয় হাইকমিশনে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সরকারের পতনের পর কাল প্রথমবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ভারত। ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পরিবর্তিত বাস্তবতা মেনেই দিল্লিকে সম্পর্ক এগিয়ে নিতে হবে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হবে বলেও আশা তার। গত ২-৩ মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। আমরা আশা করব এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারব। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে।
সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে, দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। পারস্পরিক অর্থনৈতিক স্বার্থেই সার্কের কার্যক্রম ভালোভাবে শুরু করা দরকার বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তান এবং ভারত। মনির হুসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে ফেসবুকে অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিজনসের সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়। এ সময় ডক্টর ইউনূস বলেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণার ভুক্তভোগী বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। মেটা পরিচালক সিজনস প্রধান উপদেষ্টাকে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সতর্ক থাকেন তারা। সন্ধ্যার সময় আরও থাকছে। এবারও 31st নাইটে পোড়ানো যাবে না আতশবাজি, উড়ানো যাবে না ফানুস, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধভাবে কোনো বিদেশিকে থাকতে দেওয়া হবে না বাংলাদেশে। গণ অভ্যুত্থানের পর দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে। ঢাকা ও ঢাকার বাইরে দলের 31 দফা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, কিছু মানুষের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন হয়নি। অনেকগুলো পয়েন্টের সাথে জনগণকে সম্পৃক্ত করতে রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা নিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গত 4 মাসে দলের কিছু নেতাকর্মীর কার্যকলাপে ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। এই অত্যাচার নির্যাতন সহ্য করেননি কতিপয় ব্যক্তি, যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে। নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। কাজেই আপনার লক্ষ্য বা উদ্দেশ্যটা হওয়া উচিত মানুষের সমর্থন, মানুষের দোয়া, মানুষের আস্থা অর্জন। এরপরেই রংপুর ও বরিশাল বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপির একার পক্ষে দেশ পুনর্গঠন সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে যেমন আন্দোলন হয়েছে, তেমনি রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। যে কোনো সংকটে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এবারও 31st নাইটে পোড়ানো যাবে না আতশবাজি, উড়ানো যাবে না ফানুস। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অবৈধভাবে কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। 25শে ডিসেম্বর বড়দিন এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে। আতশবাজি, ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। সন্ধ্যার সময় আরও থাকছে। কাল ঢাকায় আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানী ছাড়াও দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে কক্সবাজারে। ফটো সেশনে অংশ নেবেন বয়সভিত্তিক ও নারী দলের ক্রিকেটাররা। এবার নতুন বছরের প্রথম দিন বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারির মধ্যেই বই তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে। সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মত বিনিময় সভায় কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। নতুন পাঠ্যপুস্তকগুলোতে আমাদের ছাত্র গণ অভ্যুত্থান যা হয়ে গেল তা বিভিন্নভাবেই এটাতে প্রেজেন্ট করা হবে। এতে অনেক রকম গ্রাফিতি থাকবে, ছবি থাকবে, গল্প থাকবে। কাল ঢাকায় আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানী ছাড়াও যা দর্শকদের প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে কক্সবাজারে। ঢাকায় থাকা জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও ট্রফির সঙ্গে ফটো সেশনে অংশ নেবেন বয়সভিত্তিক ও নারী দলের ক্রিকেটাররা।
বাংলাদেশে ট্রফি আগামীকাল আসার কথা এবং এটা 13 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবে। প্রথম পাবলিক ডিসপ্লেটা হওয়ার কথা হচ্ছে 11 তারিখে কক্সবাজারে, 12 তারিখে আমাদের এখানে কোনো একটা মলে আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। 13 তারিখে এটা ক্রিকেট বোর্ডের আন্ডারে যত খেলোয়াড় আছেন, যারা প্রেজেন্ট এবং ফর্মার ন্যাশনাল প্লেয়ার যারা অ্যাভেলেবল আছেন বাংলাদেশ পুরুষ এবং নারী দলের, তাদের জন্য ডিসপ্লেতে থাকবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে এই প্রোপাগান্ডা ভারতের। চীন রাশিয়া থেকেও ছড়ানো হচ্ছে মিথ্যা খবর। ফেসবুকে অপপ্রচার বন্ধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির 3 অঙ্গ সংগঠনের পদযাত্রা। ঢাকার হাই কমিশনে স্মারকলিপি। যে কোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত থাকার ঘোষণা নেতাদের। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।